আসসালামু আলাইকুম। তো রুমে চলে আসছি। রুমে এসেই আপনাদের সাথে জাস্ট ভিউটা শেয়ার করি। আমাদের রুম থেকে এই ভিউটা এক সাইড থেকে আর এক সাইড থেকে হচ্ছে সমুদ্রের একটা ভিউ পাওয়া যায়। মাশাআল্লাহ এত ভালো লাগতেছিল কি বলবো তখন। তো তখন আমরা চেঁচাচ্ছিলাম দীপাকে যে দীপা ২০২২ সালে গিয়ে ফার্স্ট টাইম তখন গিয়েছিল। গিয়ে বলতেছিল মারহাবা, মারহাবা সমুদ্র কত সুন্দর, আল্লাহর কত সৃষ্টি সুন্দর। তারপরে সমুদ্রের কাছে গিয়ে দেখে এত মানুষ আর বালু, তখন ওর পছন্দ হয়নি তো ওকে রাগাচ্ছিলাম। তা আমাদের রুম থেকে চারোদিক থেকেই মানে সুন্দর ভিউ পাওয়া যায়। বুড়ি তো খুব খুশি। তো আমরা লাঞ্চ জন্য বাহিরে যাব। আমরা আজকে হোটেলে লাঞ্চ করব না। তো সবাই একত্রে একসাথে কোথাও গেলে অনেক বেশি ভালো লাগে। তো এই যে আমার শাশুড়ি আর ওই যে স্নেহা দৌড়ে আসতেছে। আমরা যাচ্ছি হচ্ছে একটা রেস্টুরেন্টে। আমাদের হোটেল থেকে বেশি একটা দূর না এইটা। তো এই রেস্টুরেন্টের নাম এই মুহূর্তে আমার মনে আসতেছে না, আমি ভুলে গেছি। তো ভিউ মানে ভিউর সাথে সাথে হচ্ছে খাবার খাবো। এই যে ভিউ দেখে দেখে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় রেস্টুরেন্ট থেকে। তো আমরা অর্ডার করেছি রূপচাঁদা, তারপরে হচ্ছে সুরমা, লইট্টা ফ্রাই আর হচ্ছে চিকেন। আর আমরা খাবারগুলো খাচ্ছি মোটামুটি মজা করে। তো এই যে খাবারের বেস্ট পার্ট ছিল হচ্ছে এই যে পিকনিক। আমার বাবা পিকনিক বানাচ্ছে আর রিয়েল গান শোনাচ্ছে, আমাদের এন্টারটেইন করতেছে। কারণ ওরা কোনো খাবারের রিভিউ দিলে ওই খাবারটা খেলে একদম বাস খাওয়া লাগে। তো সবাই ভাগাভাগি করে পিকনিক খাচ্ছিলাম। কারণ লেবুর পিকনিকটা সবচেয়ে ভালো হচ্ছে জনি আর ইভানা বানাতে পারে। তো আজকে জনি বানায় দিতেছে, আমরা মজা করে খেয়ে আবারও হোটেলে চলে যাচ্ছি। তো যাওয়ার সময় একটা মজা হইছে। আমাদের অটোতে যেতে দিবে না, ওরা যাবে। তা আমরা বলছি, "আমরা কি তোমাদের কাছ থেকে কম নাকি? ছেলে মানুষ বেশি ফা মানে দুষ্টামি করো।" তো ২ টা অটো নিয়ে চলে গেলাম আবার হোটেলে। তো হোটেলে গিয়ে প্ল্যান করছি এখনই নেমে যাব হচ্ছে সুইমিংয়ে। তো আমরা এই যে নাচতে, নাচতে ঢং করতে, করতে যাচ্ছি সুইমিং পুলের এখানে। বুড়ি তো সেই খুশি। সে আসার পর থেকেই বলতেছে, "গোসল করবা কখন? গোসল করবা কখন?" তো আমি পুলের এখানে গিয়ে দৌড়ে গিয়ে উঠলাম এই দোলনাতে। আমি যেখানে দোলনা দেখি সেখানেই দোল খেতে অ্যা বসে পড়ি। তারপরে আমি পুরোটাই এখানে ঘুরঘুর করে দেখাচ্ছি আপনাদের। এখানে একটা ছোট্ট আ ঝরণা আছে। আর দীপাকে ভিজাই দিছিলাম ঝরণা থেকে। তারপরে এই যে জুস কর্নার আছে, এখান থেকে যেকোনো জুস, তারপর আইসক্রিম যা খেতে মন চায় সেটাই অর্ডার করে খেতে পারবা আমরা। আর এদিকে এই ৩ জন বসে প্ল্যান করতেছে আমাকে পানিতে নামিয়ে ওরা নামবে না। আর এই সাইড দিয়ে হচ্ছে ইলাইনা নেমে ওদের ভাইদের সাথে দুষ্টামি করতেছে, সাঁতার কাটতেছে। ওদের সাঁতানোর পর আমার আর সহ্য হচ্ছে না, আমি দিলাম একটা লাফ। দিয়ে অনেকক্ষণ সাঁতার কাটার পর ইভানাকে রিকোয়েস্ট করে নামালাম জোরাজুরি করে। ও সাঁতার জানে না। ও স্নেহা আর মিম একেবারেই সাঁতার জানে না। আমার শাশুড়ি তো সেই মজা করতেছে। সবাই যদিও নামার পর অনেক এনজয় করছি। এনজয় করার পর আমাদের অনেক ভালো লাগতেছে। তো আরও সুন্দর, সুন্দর ভিডিও অপেক্ষা করতেছে আপনাদের জন্য। এবারের মতো টাটা।